চারটি নতুন অত্যাধুনিক এবং যে সমস্ত এই কেমিক্যাল প্রয়োজন হয় তার জন্য আমরা ওই কেমিক্যাল অকটেন এইগুলি ব্যবস্থা করেছি। আপদকালীন 1 মাসের জন্য আমরা এই মেশিনগুলি দিয়ে আমরা প্রতিটি বন্দর এবং নারায়ণগঞ্জ শহরে আমরা 9 জন লোককে দিয়ে আমরা এটা ছোট্ট পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বিষয়টা আমরা যে পদক্ষেপটা নিয়েছি এবং আমরা কিছু আজকে রোগীরা আছেন এখানে তাদের জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করেছি, আমরা হয়তো একটু পরে যাবো দেখব। কিন্তু আসলে কাজটা আসলে আমাদের একা নয়, কেউই এত বিদ্যুৎ বৈভব রাখে না যে সরকারের কাজটা উনি একা করতে পারবে। এই কাজটা আসলে আমাদের সবার এবং মূলত এটা সরকারকে এগিয়ে আসতে হবে। জনগণ সরকারের অংশ, আমরা সরকারের অংশ, আমরাই সরকার, আমরাই জনগণ। অর্থাৎ সরকার হয়নি জনগণের দেখভালের জন্য। তো আশা করি সরকার জনগণের দেখভাল করবেন, স্বাস্থ্যের খবর নেবেন, স্বাস্থ্যটা যাতে সুরক্ষা হয় সে ব্যাপারে কাজ করবেন। আমরা আজ খানপুর হাসপাতালে এখানে আমাদের একটা 24 ঘন্টার একটা অ্যাম্বুলেন্স দেওয়া থাকলো, বা আমরা আপনাদের কাছে নাম্বার দিয়ে যাবো, আপনারা প্রয়োজনে যোগাযোগের ব্যবস্থা বা আপনারা প্রয়োজন হলে করবেন। আর একটা জেলা প্রশাসক মহোদয়কে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই দাবিটা জানাবেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। আমরা কিন্তু প্রায় প্রতিদিন মৃত্যুর খবর শুনছি, গতবারের থেকে এবার আরো ভয়াবহ অবস্থা হয়েছে। এখানে আমি আরো বলতে চাই যে আসলে এই ধরনের পদক্ষেপ নিয়ে কিন্তু করা যায় না। এখানে কিন্তু আমাদের সচেতন হতে হবে। লাভা, এই যে মশার যে লাভা, এইগুলি আসলে আপনার ঘরের কাছে আপনার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের আশেপাশে এই লাভা তৈরি হয়। আমরা যদি নিজেরা একটু সচেতন থাকি, নিজেরা যদি উদ্যোগ নিই, আমি বলবো আমার নেতৃবৃন্দের কাছে এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের নিজ নিজ এলাকায় ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে আপনারা এই লাভাকে আপনারা ধ্বংস করবেন এবং আমরাও আপনারা প্রোগ্রাম নিচ্ছেন, আমরাও আপনাদের সাথে থাকবো। এইটা জরুরি, জীবন বাঁচাই। যে যে অঞ্চলে আছেন আপনারা, দল আপনারা করেন, এখানে না না হাসপাতাল দায়িত্ব পেতে পারে কিন্তু আপনারা যারা এই মন্ত্রী আছেন সবাই, আমি আশা করবো আপনারা দায়িত্ব নেবেন এবং আপনারা যারা প্রশ্ন মহোদয়কে আবেদনটা করবেন যাতে আমাদের এই নারায়ণকে উনি সাহায্য করতে পারেন। কীভাবে উনি ভালো জানেন, হয়তো বরাদ্দের অভাবে এগিয়ে আসছে না। সিভিল সার্জন মহোদয় উনি কি করছেন আসলে, ওনাকে তো সকাল সন্ধ্যা ব্যস্ত থাকার কথা, এখানে আমার উপস্থিত হওয়ার কথা না, এখানে সিভিল সার্জনের থাকার কথা ছিল। সারাদিন উনি বন্দর নগর নারায়ণগঞ্জ জেলার চষে বেড়ানোর কথা, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন সিভিল সার্জন মহোদয় ব্যস্ত আছেন এই চিকনগুনিয়া ডেঙ্গুনিয়া কোনো কাজে? উনি একটা প্রকল্প উদ্বোধন করেছেন কয়েকদিন আগে, গতকাল আমি শুনলাম, যেটা এই সংক্রান্ত সাহায্য পাইতে পারে এরকম ডেঙ্গু সংক্রান্ত প্রকল্প উদ্বোধন করে বলতেছে প্রকল্পের ফান্ড নাই। তাইলে প্রকল্প উদ্বোধন কেন হলো? এটা একটা হাস্যকর ব্যাপার। কালকে আমি প্রেস ক্লাবে শুনেছি। আর একটা জিনিস আমি বলতে চাই যে সমাজের যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছেন, আপনারা একটু এগিয়ে আসেন। এই হসপিটাল বলেন
ভিক্টোরিয়া হসপিটাল বলেন আর আরও কিছু হসপিটাল এগুলোতে আসলে প্লাটিলেট মান উন্নয়ন এটা উন্নয়ন প্লাটিলেটকে ডেভেলপ হয় এই তো এই সমস্ত প্লাটিলেট প্লাটিলেট প্রাথমিক অবস্থায় কাউন্ট করতে পারে। দেখেন এত বড় একটা সরকারি হাসপাতাল আমরা কতটা দুর্ভাগা এই নগরের এই জেলা নাগরিক আমরা ঢাকার পাশের শহর সবচেয়ে পাশের শহর প্লাটিলেট কাউন্ট করার মেশিন আছে কিন্তু প্লাটিলেট আলাদা করার করে এটাকে ডেভেলপ হয় ওইটার মেশিন নাই। এটা হতে পারে দুর্ভাগ্য আমাদের। তো বিদ্যমানদেরকে আমরা বলবো যে আপনারা একটু এগিয়ে আসেন এবং পাশাপাশি আমাদের এখানে নিয়ে একটা বড় অর্গানাইজেশনের হেড অফিস আছে এবং চেম্বার অফ কমার্স আছে, ইয়াং মার্কেট অ্যাসোসিয়েশন আছে, তাদেরকেও আহ্বান জানাবো আপনারা একটু এগিয়ে আসেন। আপনারা এগিয়ে আসলে নারায়ণগঞ্জের মানুষকে আমরা রক্ষা করতে পারবো। এখানে আমাদের সুপারভাইজার সাহেব যেটা যেটা করেছেন, দেখেন উনি একটা অন্য জেলার মানুষ, উনি উপলব্ধি করতে পারে কিন্তু আমাদের যারা বিরোধী দিনে শাসন করেছে তারা উপলব্ধি করতে পারে না। আমাদের যে একটা মেডিকেল কলেজ দরকার, আমাদের যে একটা বিশ্ববিদ্যালয় দরকার, সেগুলি তারা অনুধাবন করেননি। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার আছে, আমরা আসলে কোন পথে গেছি। আমরা একটা কথা বলতে গঠনমূলক মানুষ, আমরা পরিষ্কার রাজনীতি করতে এসেছি। জাতীয়তাবাদী দল যদি সেটা করার সুযোগ পায়, ইনশাআল্লাহ আমরা যারা নারায়ণগঞ্জবাসী নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দদের নিয়ে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের এই দাবিগুলি শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নিয়ে আমরা অবশ্যই এগুলি নিয়ে আমরা কাজ করবো। সেই চেষ্টা আমাদের থাকতে চাই। নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ট্রাফিকের সমস্যার সমাধানে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা সুপ্রিয় পানি সংকট নিরসনের সম্পূর্ণ নিজস্ব অর্থাৎ বিভিন্ন এলাকায় গভীর দল স্থাপন করেছি যাতে মানুষ একটু স্বস্তিতে বাঁচতে পারে। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি এই সব উদ্যোগী আগামী দিনে নারায়ণগঞ্জবাসীর জীবন মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। সবশেষে আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ, দোয়া কামনা করে যাতে আমরা সবাই মিলে এই শহরকে একটি সুস্থ, সচেতন ও উন্নত নগরী হিসাবে গড়ে তুলতে পারি। আমরা আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা মানব সেবায় নিয়োজিত হওয়ার প্রতিজ্ঞা নিয়েছি, সেটা এই ফর্মেটই হোক। আমরা মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করি যে যারা আমরা এই দেশে আমরা বসে আছি সবাই একটা প্রতিজ্ঞা করেছি মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করবো এবং আমাদের যে জাতীয়তাবাদী দলের তরুণ প্রজন্মের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের জন্য আমরা কাজ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। না,